কুড়িগ্রামের যাত্রাপুরে হাট বসে সপ্তাহে মাত্র 2 দিন। সাপ্তাহিক এই হাট ধরতে না পারলে চলবে না সংসারের চাকা। তাই মাইলের পর মাইল পায়ে হেঁটে ধুধু বালুচর পাড়ি দিয়ে চরাঞ্চলের মানুষেরা আসেন হাটে। এমনই দুর্বিষহ জীবন পার করছেন কুড়িগ্রামের চরাঞ্চলে বসবাসরত প্রায় 5 শতাধিক মানুষ। ভৌগোলিক অবস্থানগত কারণে দেশের অন্যান্য জেলা থেকে কুড়িগ্রাম বিভিন্ন দিক থেকে রয়েছে পিছিয়ে। স্বাধীনতার 54 বছর পরও এ অঞ্চলে লাগেনি উন্নয়নের বাতাস। শিল্প কারখানা না থাকায় নেই স্থায়ী কোনো কর্মসংস্থান, ফলে কৃষিকাজই একমাত্র ভরসা। তবে বন্যা, খরা, শীতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়তই যুদ্ধ করতে হয় এখানকার মানুষকে। অধিকাংশ সময়ই খেয়ে বা না খেয়েই দিন কাটে তাদের। মানুষ বৈষম্য শিকার হলো, তাদের মনে যোগাযোগ বিচ্ছিন্ন, গাড়ি ঘোড়ার যোগাযোগ বিচ্ছিন্ন। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে যে তড়িৎ গতিতে মানে একটা প্রতিষ্ঠানে বা একটা ডাক্তারখানায় নিয়ে যায় তাকে সেবা দেওয়া, একাই মনে করে যে বৈশিষ্ট্য নেই। তার মধ্যে হাট বাজার নাই, সদা কথা আমি হাট বাজার নাই। আমরা এই 6 কিলো রাস্তা আসা নেবো, 6 কিলো রাস্তা এসে যাত্রাপুর হাট আসা নেবো। হাটা এসে তো ধরি কিনে না বিকাল 4টার সময় আমরা দাম বাড়ি যা না ধরা হারি না আসা হারি তাকে দাঁড়কে খানাবো। সরকার আসছে গেছে, এই চরের উন্নয়ন কিছু হয় নাই। বছরে 2 বার শীতকাল যদি আইসে 2-1টা সিঁড়ি ভাড়া কম্বল দিয়ে চলে যায়, আর বন্যার সময় আসলে 1 মুঠ সিঁড়ি, 1টা সোলার কাঠি, 2টা মোমবাতি এইভাবে দিয়ে চলে যায়। জেলার 1240টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চরাঞ্চলে রয়েছে প্রায় 2 শতাধিক বিদ্যালয়। তবে ভৌগোলিক কারণে এসব বিদ্যালয়ে থাকতে চান না শিক্ষকরা। এমন অবস্থায় প্রাথমিকের গণ্ডি পার হওয়ার আগেই ঝরে পড়ে 50% শিক্ষার্থী। স্বাস্থ্য ব্যবস্থার চিত্র অত্যন্ত শোচনীয়। সরকারি কমিউনিটি ক্লিনিক ও এনজিওর মাধ্যমে দায় সারা স্বাস্থ্যসেবা জুটলেও বেশিরভাগ সময়ই এই অঞ্চলের মানুষের ভরসা হাতুড়ে চিকিৎসকের ওপর। তুফান বৃষ্টি হলে তাও নৌকা সাইডে আসা নাই, রুগীদের যাতে হাসপাতালে আনা যায়, এইখানে আঙ্গুর সমস্যা। টাকা থাকলেও আমরা ডাক্তার দেখাতে পাচ্ছি না, আর যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, আসতে অনেক কষ্ট হচ্ছে। শুধু আমাদের মতো গর্ভবতীরা না, অন্যান্য অসুস্থ মানুষরাও আসতে অনেক দুর্ভোগ পোহাইতে হচ্ছে। শুধু কুড়িগ্রামই নয়, দেশের অন্যান্য নদ নদী এলাকার চরের নাগরিকদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে চর মন্ত্রণালয় গঠনের দাবি করেছেন যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় সচেতন মহল। বিপুল জনগোষ্ঠীর জন্যে যদি উন্নয়ন করতে হয়, তাহলে স্বাভাবিক যে উন্নয়নের বরাদ্দ, স্বাভাবিক যে সময়ে এই বাজেটগুলো আসে, সেই সময়ে আসলে এই মানুষগুলোর ভাগ্য উন্নয়ন করা সম্ভব না। এই মানুষগুলোর জন্য আলাদাভাবে ভাবা দরকার, আলাদাভাবে গবেষণা করা দরকার, কিভাবে তাদের উন্নয়নটা স্থায়ী করা যায়। সেক্ষেত্রে একটি আলাদা চর যদি মন্ত্রণালয় করা যায়, যেমন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে, এরকম যদি একটি মন্ত্রণালয় করা যায়, তাহলে তারা মনে হয় তাদের জীবনমান উন্নয়নের জন্যে একটি ভালো কোনো ব্যবস্থা করতে পারবে। পার্বত্য অঞ্চলের মন্ত্রণালয় করছে, তারা ওই মন্ত্রণালয়ের মধ্যে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা বৈষম্য শিকার হচ্ছি। তো এই সরকারের কাছে আমার দাবি, যদি চর অঞ্চলের কথা চিন্তাধারা করে একটা মন্ত্রণালয় করতে, চরাঞ্চল মন্ত্রণালয়, তাহলে ওই মন্ত্রণালয় আমার চরের মানুষের জন্য কাজ করতে। 9টি উপজেলা, 73টি ইউনিয়ন ও 3টি পৌরসভা নিয়ে গঠিত দেশের সবচেয়ে দরিদ্রতম জেলা কুড়িগ্রাম। এই জেলার প্রায় 8 থেকে 10 লাখ মানুষের বসবাস চরাঞ্চলে। নদী বেষ্টিত হওয়ায় প্রতি বছরই ছোট বড় বন্যায় একাধিকবার আক্রান্ত হয় কুড়িগ্রাম। যথাযথ সরকারি পদক্ষেপের মাধ্যমে ঘুচবে চরাঞ্চলের মানুষের দুঃখ, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।